নমস্কার বন্ধুরা, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিরামিষ বা যে কোনো দিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি শুক্তো। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিভাবে করা যায় খুবই কম সময়ে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেগুন, পেঁপে, সজনে ডাঁটা, মিষ্টি আলু, করলা, বরবটি, আলু, কাঁচকলা আর নিয়েছি বড়ি। আর এখানে প্রত্যেকটা সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটি মিক্সি জারের মধ্যে 1 চামচ মতো সাদা সর্ষে, কালো সর্ষে, 1 চামচ মতো পোস্ত আর 2 চামচ মতো নারকেল কোড়ানো আর কিছুটা আদা দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটা করবার সময় আমি কিন্তু আগে থেকে সর্ষে আর পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে পেস্ট করতে সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে। এরপর একটি তাওয়া গরম করে ওর মধ্যে 1 চামচ মতো মৌরি, 1 চামচ মতো রাঁধুনি দিয়ে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করবার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে, এতে শুক্তোর টেস্টটা হবে না। মৌরি আর রাঁধুনি রোস্ট করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। প্রথমে আমি একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে সব কিছু ভেজে নেব। প্রথমে ভেজে নিয়েছি আমি বড়ি, তারপর মিষ্টি আলুর পর পেঁপে, বরবটি, আলু, কাঁচকলা সব একটা একটা করে আমি কিন্তু ভেজে নিয়েছি। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে আমি সব শেষে কিন্তু বেগুন আর করলাকে ভেজেছি। বেগুনটা আমি আগে থেকে ফ্রাই করিনি, কেননা বেগুনটা আগে থেকে যদি ফ্রাই করি তাহলে বেগুনটা নরম হয়ে যায়। আর করলাটা আমি সবার শেষে ভেজেছি, কেননা করলা যেহেতু তেতো, তো তার জন্য সব সবজি কিন্তু তেতো হয়ে যাবে, এই জন্য আমি সবার শেষে ভেজে নিয়েছি। এখানে আমার সবগুলো সবজি ভেজে নেওয়া হয়ে গেছে। শুক্তো করবার জন্য সব সবজিকে একসঙ্গে কিন্তু ভেজে নিলে হবে না, একটা একটা করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন এবং তেজপাতা। ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেব। এরপর দিয়ে দেবো সর্ষে, পোস্ত এবং নারকেলের ওই পেস্টটা। এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। সর্ষে, পোস্ত, নারকেলের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। এরপর দিয়ে দেবো সজনে ডাঁটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। সজনে ডাঁটা সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগবে, এই জন্য আমি সবার আগে দিয়েই এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। সর্ষে থেকে তেল ছেড়ে দিলে সব সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেবো। বেগুন আর করলা আমি এখন দেইনি, কেননা এটাকে নেড়ে চেড়ে দেওয়ার সময় বেগুনটা একটুতেই নরম ফুলে ফুলে আসবে, আর শুক্তোর মধ্যে বেগুন দেখতে পাওয়া যাবে না, তার জন্য বেগুনটাকে পরে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে সব কিছুকে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেবো কাউ মিল্ক। আপনাদের কাছে যদি কাউ মিল্ক না থাকে তাহলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই আমি 5 মিনিট রান্না করব, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। 5 মিনিট পর দেখুন সবজিগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেগুন, করলা, বড়ি। সব কিছু উপকরণকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষে নামানোর আগে দিয়েছিলাম
1 চামচ মতো ঘি আর ড্রাই রোস্ট করা মৌরি আর রাঁধুনির গুঁড়ো দিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য শুক্তো রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।